তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তাহলে চলো আজকে আমি তোমাদের আমার হাতে আস্তে আস্তে ফুটে ওঠা একটা গোলাপ ব্যাগ বানিয়ে দেখাবো। তো তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে। সবার প্রথমে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে শালিমার উলের গোলা এবং আমাদের মা কাকিমারা যে কুরুশ ব্যবহার করতো সেই কুরুশটা। এই কুরুশটা কিন্তু অ্যালুমিনিয়ামের, আর এই কুরুশটা আমার মাম্মামের। তো সেই কুরুশের সাহায্যে একটা প্লেট বানিয়ে নিতে হবে। প্লেটটা কিন্তু অবশ্যই উলেরই। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই প্লেটটার কথা বলছি, এবং প্লেটের গায়ে গায়ে একটা একটা করে পাপড়িগুলোকে বসিয়ে নেব। তো এই যে দেখো একটা একটা করে পাপড়িগুলো আমি অনেকগুলোই তৈরি করে নিয়েছি, এবং তৈরি করে নেওয়ার পর পুরো পাপড়িগুলো যখন ছড়িয়ে যাবে তখন কিন্তু একটা খুব সুন্দর দেখতে লাগবে। বাজারে যে গোলাপ ব্যাগগুলো বিক্রি করে তার থেকে এই ব্যাগটা কিন্তু অনেকটাই বড়। তোমরা দেখবে গোলাপ যত চাপ হবে, যত বেশি পাপড়ি হবে, তত গোলাপ ফুল দেখতে সুন্দর দেখতে লাগে। তো আমার ক্ষেত্রেও এই ব্যাগটা সেরকমই, এত বেশি পাপড়ি আছে, তো তার জন্য ব্যাগটা অনেকটা চাপ এবং ভরা ভরা দেখতে লাগছে। ঠিক এইভাবেই আমি আরেকটা সাইডও তৈরি করে নেব, এবং এই ব্যাগগুলো আমি কিন্তু বিক্রিও করি। তার দামটা আমি শেষে বলছি, খুব কম দামে বিক্রি করি। তোমরা যদি নিতে চাও আমার থেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই যে দেখো দুটো সাইডই আমি তৈরি করে নিয়েছি। ক্রুশের সাহায্যে আমি দুটো ব্যাগকে যোগ করে নেব, এবং যোগ করে নেওয়ার পর ভিতরে কিন্তু আমি ছিটটাও বসিয়ে নেব। আর ছিটটা দেখো বসিয়ে নিয়েছি। আর এই যে পাইপটা দেখছো, এই পাইপটাকে কী পাইপ বলে আমি ঠিক জানি না, কিন্তু এই পাইপটা আমি আমার দিদির বাড়ি থেকে নিয়ে আসি। তবে এটুকুনি আমি জানি এটা হচ্ছে অ্যাকোরিয়ামে কোনো একটা কাজে ব্যবহৃত হয়। আর এই যে দেখতে পেলে যে ভিতরে আমি যে তারটা দিলাম ওটা হচ্ছে জিআই তার। দেখো ব্যাগটা কতটা সুন্দর দেখতে লাগছে। আর আমি একটা লম্বা ফিতেও বানিয়ে নিয়েছি, সেটাও অবশ্যই কুরুশ এবং উল দিয়েই তৈরি করে নিয়েছি। আর এই ব্যাগটা তোমরা কিন্তু বাজারে আমি যে দামে দেবো সেই দামে কক্ষনো পাবে না। এই ব্যাগটার দাম মাত্র 100 টাকা। আর এই ব্যাগটা নিয়ে কিন্তু আমি বিয়েবাড়িও গেছিলাম এবং সরস্বতী ঠাকুর দেখতেও গেছিলাম। সাদা শাড়ির সাথে এত সুন্দর দেখতে লাগছিল, দেখো তোমরা একবার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, কেমন হয়েছে জানাবে আমাকে। টাটা।